নতুন বছরে কি রাজ্যের ডিএ ঘোষণার সম্ভাবনা? অঙ্ক কষছেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ নিয়ে উল্লেখযোগ্য বার্তা দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই প্রত্যাশা রাজ্য সরকারি কর্মীদের একাংশের। আগামী দিনে কি সরকারি কর্মীদের ডিএ বাড়ানো নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার? সেই প্রসঙ্গে ঠিক কী মতামত রাজ্য সরকারি কর্মীদের, কি জানাচ্ছেন তারা, ডিএ নিয়ে সরকারি অবস্থান সপক্ষে তাদের কী মত, জেনে নিন বিস্তারিত আপডেট। ডিএ নিয়ে আবারও জোরালো আন্দোলন পথে হাঁটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আন্দোলনের পথে হাঁটার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নতুন বছরে কি ডিএ বৃদ্ধি হবে? আশায় বুক বাঁধছেন অনেকেই। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আইনি লড়াইয়ের পথে হেঁটেছে। আপাতত মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। এদিকে নতুন বছরের শুরুতেই রাজ্য শাসক দল সমর্থিত সরকারি কর্মী সংগঠনে পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা আয়োজিত হতে চলেছে। আর সেই সভা থেকেই ডিএ নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। সর্বাধিকভাবে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী সিদ্ধান্ত নেবেন প্রত্যাশা তারা। যদিও একাংশ অবশ্য মনে করছে রাজ্যের ওপর বিভিন্ন চাপ রয়েছে। এই মুহূর্তে একাধিক প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র সরকার। দাবি ফলে নতুন বছরে ডিএ আদৌ মিলবে কিনা তা নিয়ে নিশ্চিত সুর শোনা যাচ্ছে না সরকারি কর্মীদের কণ্ঠে। এআইসিপিআই অনুযায়ী ডিএর দাবিতে আইনি লড়াই লড়ছেন সরকারি কর্মচারী সংগঠন। নতুন বছরে ডিএ প্রত্যাশা প্রসঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের তরফে দেবপ্রসাদ হালদার বলেন, এই সরকার ঠিক করে রয়েছে যে ডিএ দেবে না। যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে ততক্ষণ ডিএ দেবে না। 46-এর জায়গায় 6 দিচ্ছে। কিছুটা একই সুর শোনা গেল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের কণ্ঠে। তিনি বলেন, কোনো রাজ্য এইভাবে ডিএ আটকে রাখে না বা তাদের সরকারি কর্মীদের এভাবে সুপ্রিম কোর্টে যেতে হয় না। আমাদের পাখির চোখ সুপ্রিম কোর্ট। রায় বার হলে সরকার নড়ে যাবে বলে আমরা মনে করছি। তিনি আরও বলেন, দোরগোড়ায় নির্বাচন, সেই কথা মাথায় রেখে যদি 1% ডিএ বাড়িয়ে দেয় আমরা তাতে কোনোভাবেই সন্তুষ্ট হব না। আমাদের আইনি লড়াই চলবে। উল্লেখ্য, চলতি বছরে বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মীদের জন্য 3% ডিএ ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এতে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ উচ্ছ্বাসিত হয়নি, বরং আরও জোরালো আন্দোলনের পথে হাঁটার বার্তা দিয়েছিলেন তারা। রাজ্যে দেশ দুনিয়া